আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে অনেক তরুণ যুবক ভাইয়েরা তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। মতিন আর্জেন্টিনা নামে একজন ভাই তার হাত পা সব কিছু হারিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামত ছিল হাত পা, 4টা হাত পা তিনি হারিয়ে ফেলেছেন। অনেকে মৃত্যুবরণ করছেন। এই অবস্থায় কেউ যদি মারা যায় সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সম্মানিত ভাইয়েরা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এ ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ কথা বলতে পারে না। এই ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মৃত্যুর লক্ষণ, খারাপ মৃত্যুর লক্ষণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ভালো মৃত্যুর লক্ষণ, খারাপ মৃত্যুর লক্ষণগুলোকে আমরা অ্যানালাইসিস করলে দেখা যায় আপনি যে অবস্থায় মারা যাচ্ছেন আপনি এক ইয়াহুদিদের পতাকা লাগাতে গিয়ে আপনি মারা যাচ্ছেন। তাদেরকে নিজেকে তাদের আইডল মনে করছেন, তাদেরকে আপনি আইডল মনে করছেন, মেসিকে আপনি আইডল মনে করছেন, নেইমারকে আপনি আইডল মনে করছেন। এই অবস্থায় আপনি মারা যাচ্ছেন, তাদের সাথেই আপনার হাসর নাসর হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যাকে আইডল মানবে, যে যাকে অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অনেক সতর্ক থাকতে হবে আমাদেরকে। এই ফুটবলকে কেন্দ্র করে যে ধরনের মাতামাতি, নাচানাচি, যে উন্মাদনা, আপনি আর্জেন্টিনাকে ফলো করেন, আপনার আর্জেন্টিনার দল বা তাদের দেশ ইসরায়েল যারা মুসলমান তরুণ যুবক বৃদ্ধ ছোট্ট শিশুদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে, আমাদের ভাই বোনদেরকে তারা মেরে ফেলছে, আর সেই ইসরায়েলকে সাপোর্ট করছে আর্জেন্টিনা, সেই ইসরায়েলকে সাপোর্ট করছে ব্রাজিল। এই ইয়াহুদিদেরকে আপনি ফলো করছেন, এই ইয়াহুদিদেরকে আপনি সাপোর্ট করছেন। আপনার বিবেকে কি একটু বাধা দেয় না? আপনি কি একটু বুঝেন না? আপনার কমন সেন্সকে আপনি হারিয়ে ফেলেছেন। তরুণ যুবক ভাইয়েরা, খেলাকে শুধুমাত্র বিনোদন হিসেবে নিতে হবে। অনেকে দেখা যায় যে খেলা দেখতে গিয়ে রাত 3টা 4টা 5টা পর্যন্ত তারা জাগ্রত থেকে তারা খেলা দেখে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তারা একটা রাতে 3টা বাজে ওঠে 2 রাকাত নফল তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সেই সৌভাগ্য আমাদের তরুণ যুবকদের হয় নাই। কি জবাব দিবেন আল্লাহকে? কি বলবেন? সারা রাত কাটিয়ে দিয়েছেন খেলা দেখার মাধ্যমে, অথচ আমার আল্লাহ ভোর রাতে মাঝ আকাশে এসে বলে, বান্দা কি আছো, আমার কাছে চাও, আমি তোমাকে তোমার যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দিব। অথচ আমরা সেই অবস্থায় ফুটবল খেলা দেখে মাতোয়ারা হচ্ছি, হাসি তামাশা করছি। আল্লাহ তাআলা আমাদের দেশের তরুণ যুবকদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তরুণ যুবকদেরকে এই উন্মাদনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।